শয়তান চ্যালেঞ্জ করে এসেছিল। আল্লাহ যখন বলেছিলেন সবাই আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া বাকি সবাই সাজদা দিয়েছিল। ইবলিস সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তার অহংকারের কারণে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। সে বলেছিল ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলেছিল হে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। আমি তাদেরকে এমন ভাবে ধোঁকা দিব, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলেছিল যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছ, ওই আদম আর তার সন্তানদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। এই ধোঁকাটা আপনি খাচ্ছি কেমনে দেখেন। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে বান্দা ঘুমিয়ে আছো, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। আর শয়তান ধোঁকা দিচ্ছে না, নামাজের চাইতে তোর ঘুম উত্তম, তুই ঘুমা। তখন আপনি ঘুমিয়ে থাকলেন, আজান শুনে মসজিদে গেলেন না। মসজিদে যদি যেতেন, খুশি হয়ে যেতেন যিনি, তিনি কে? মসজিদে গেলেন না, খুশি হয়ে গেল কে? তাহলে এভাবে প্রতিদিন আমরা ফজরের নামাজ ছাইরা কারে খুশি করে নিজের বিবেকটারে আপনি প্রশ্ন করেন। ফজরের আজান যখন হয় আমরা মসজিদে যাই না, মসজিদে গেলে গোলামি হতো কার? আমরা যে গেলাম না, গোলামিটা হইল কার? এভাবে 5 ওয়াক্তের নামাজ ছাইরা দিয়া যারা বলে আমরা মুসলমান, লজ্জা থাকা দরকার। আপনি তো ডেইলি 5 বার শয়তানের গোলামি করে শয়তানের খাস মুরিদ হয়ে গিয়েছেন। লজ্জা থাকা দরকার আপনার। আপনি 5 বার আল্লাহর ফরজ বিধান মানেন না, কোরআনের এই বিধানটা আপনার জীবনে নাই, কি করে আপনি মর্যাদাবান হবেন? মা বোনদেরকে বলছি, পর্দার বিধানটাই কোরআনে আছে, পর্দার বিধানটা মানতে হবে। পর্দার বিধানটা কার? যখন বাড়ি থেকে বের হবেন পর্দা করে বের হবেন, বুরখা পরে বের হবেন, নিকাব লাগাবেন। খবরদার বেপর্দা অবস্থায় বের হবেন না। কিছু কিছু মহিলা আছে বেপর্দা অবস্থায় বের হয়ে যায়, বুরখা পরে না। এই যে আপনি বুরখা না পরে ঘর থেকে বের হয়ে গেলেন, শরীরের সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য মানুষকে দেখালেন, এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমাদের জবান বন্ধ থাকবে, চোখ কান এগুলো কথা বলবে। যুবক ভাইয়েরা, চোখ দিয়ে জিনা করবেন না, কান দিয়ে জিনা করবেন না। এখন তো চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মোবাইল। চোখ দিয়ে মোবাইলে আমরা কত খারাপ খারাপ ভিডিও দেখি। কিয়ামতের দিন এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে কার সাথে? বলবে আল্লাহ তোমার বান্দাকে চোখের নিয়ামত দিয়েছ, কিন্তু সে এই নিয়ামতের অপব্যবহার করেছে, চোখ দিয়ে জিনা করেছে, চোখ দিয়ে আজে বাজে জিনিস দেখেছে। আরে আমাদের চোখ আছে বলে গুনাহ করার সুযোগ আছে। কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, শুনতেছেন? কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে। আমি বললাম ভাই আপনি যে চোখে দেখেন না, আপনার খারাপ লাগে না? কয় না হুজুর খারাপ লাগে না। আমি বললাম কি বলেন? এই দুনিয়াটা কত সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সব সুন্দর, সব সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। ওনাকে বললাম ভাই আপনি চোখে দেখেন না, সুন্দর পৃথিবী দেখেন না, আপনার খারাপ লাগে না? কয় না। আমি বললাম এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন, আল্লাহ আপনাকে চোখে দেখার শক্তি দিলেন না, আল্লাহর উপর আপনার অভিযোগ নাই? বলে না হুজুর আমার কোনো অভিযোগ নাই। বললাম ভাই আপনি বড় আজীব মানুষ, চোখে দেখেন না, খারাপ লাগে না, এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন, আপনাকে দিলেন না, আল্লাহর উপরে কোনো অভিযোগ আপনার নাই।
কারণটা কি, কেন বলেন তো? সে তখন উত্তর দিয়েছে কি জানেন? কই হুজুর, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করার সুযোগ নাই। আসলেই তো তাই, এই চোখ আছে বলে আমাদের গুনাহ করার সুযোগ আছে। রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যায়, অন্ধ ব্যক্তি, এই চোখ দিয়ে মহিলাদের দিকে তাকানোর তার সুযোগ নাই, কিন্তু আমার আপনার যাদের চোখ আছে, চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে পরনারীর দিকে তাকিয়ে তাকিয়ে গুনাহ করার সুযোগ আছে না নাই? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। এই আদেশটা কার? অশ্লীল কোন জিনিস এই চোখ দিয়ে দেখা যাবে না, চোখটাকে হেফাজত করতে হবে, আদেশটা কার?